الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله قد أفلح من أسلم ورزق كفافا تنفعه الله بما آتاه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى
উর্দুতে আয়োজিত 3 দিন ব্যাপী 24তম তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিনের প্রথম অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিদার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইকরাম, আমার প্রাণ প্রিয় সর্ব স্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিসীন সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমি নগণ্য নালায়েক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহু আমাকে নির্দেশ দিয়েছেন আপনাদের খেদমতে কিছু আলোচনা করার জন্য। হযরতের নির্দেশে আমি আপনাদের খেদমতে পবিত্র কালামের পাক থেকে সূরাতুজ যারিয়াতের 56 নম্বর এবং 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমার তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু আলোচনা করার ইচ্ছা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত মানব সৃষ্টির রহস্য এবং উদ্দেশ্য, আল্লাহ তাআলা মানব এবং দানবকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন, তার উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা মানব এবং দানবকে দুনিয়ার জীবনে পাঠানোর পেছনে কি উদ্দেশ্য এবং রহস্য রয়েছে, সেই বিবরণ সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের 18,000 মাখলুকাত, 3 প্রকার মাখলুকাত, এর মধ্যে 1 নম্বর হচ্ছে মানুষ, 2 নম্বর জিন জাতি, 1 নম্বর মানুষ জাতি, 2 নম্বর জিন জাতি, 3 নম্বর সকল ফেরেশতা। কিন্তু ফেরেশতাসমূহ তাদেরকে আল্লাহ তাআলা সর্বদা আল্লাহর ইবাদতে এমনিতেই তারা মগ্ন থাকেন। তার কারণ হচ্ছে তারা পাপের মজাও বুঝে না, পাপের সাজাও বুঝে না। সেই কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার ইবাদত করার জন্য তারা এমনিতেই পবিত্র, তারা এমনি আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে। তার কারণ তারা পাপের মজাও বুঝে না, তারা পাপের সাজাও বুঝে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা
তোমাদের প্রভু নয় কি? তখন সর্বপ্রথম তারা বলেছিলেন, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সকল চাহিদা পূরণের একমাত্র মালিক। সর্বপ্রথম তারা বলেছিলেন আকায় নামদার কাউকারে মদিনা রহমাতুল্লিল আলামিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মা। দ্বিতীয় পর্যায়ে বাবা বলেছিলেন সমস্ত নবীগণের পবিত্র আত্মা। তৃতীয় পর্যায়ে বাবা বলেছিলেন সমস্ত সাহাবায়ে কেরামের পবিত্র আত্মা। চতুর্থ পর্যায়ে বাবা বলেছিলেন সমস্ত মুমিন মুমিনাতের আত্মা। পঞ্চম পর্যায়ে বাবা বলেছিলেন হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সকল চাহিদা পূরণের একমাত্র মালিক। বেদিন কাফেরের আত্মা। দুনিয়ার জগতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জগতে পাঠাচ্ছেন, আল্লাহর একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে আমার বান্দাকে দুনিয়াতে পাঠাচ্ছি, মানব এবং দানবকে আমি পাঠাচ্ছি আমার ইবাদত বندگی করার জন্য। দুনিয়াতে পাঠানোর পর মহান রব্বুল আলামিনের সাথে যে ওয়াদা করা হয়েছিল, ওয়াদা নিয়েছিলেন আমি কি তোমাদের রব নই কি? তখন তারা আল্লাহর সাথে ওয়াদা অঙ্গীকার করেছিলেন আপনি আমাদের রব, কিন্তু দুনিয়ার জমিনে এসে দুনিয়ার মুখে পড়ে দুনিয়ার মুখে মুক্ত হয়ে তারা মহান রব্বুল আলামিনের সেই ওয়াদাকে ভুলে যায়। 4 নম্বর পর্যন্ত সর্বপ্রথম যিনি ওয়াদা করেছিলেন আকায় নামদার কাউকারে মদিনা সরকারে দো আলম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মা, উনি দুনিয়াতে এসে পরিপূর্ণভাবে স্মরণ রেখেছিলেন। দ্বিতীয় পর্যায়ে সমস্ত নবীগণ দুনিয়াতে এসে পরিপূর্ণভাবে আল্লাহর সেই ওয়াদাকে স্মরণ রেখেছিলেন। তৃতীয় পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরামের পবিত্র আত্মা দুনিয়াতে এসে সেই ওয়াদাকে সঠিকভাবে স্মরণ রেখেছিলেন। চতুর্থ পর্যায়ে সকল মুমিন মুমিনাতের আত্মা তারাও দুনিয়াতে এসে দুনিয়ার মুখে মুক্ত হয়নি, তারাও সেই ওয়াদাকে তারা পরিপূর্ণভাবে স্মরণ রেখেছিলেন। কিন্তু 5 নম্বর তারা সেদিন কাফেরের আত্মা, মুশরিকের আত্মা, নাস্তিক মুরতাদের আত্মা, তারা সেদিন আল্লাহর সাথে ওয়াদা করেছিল হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সকল চাহিদা পূরণের একমাত্র মালিক। সেই ওয়াদা দুনিয়ার জীবনে এসে দুনিয়ার মুখে মুক্ত হয়ে তারা সেই ওয়াদা আল্লাহর সাথে তারা বিদ্রোহ শুরু করলো। আল্লাহর ইবাদত বندگی করবে দূরের কথা, আল্লাহর বিরুদ্ধাচরণ করা শুরু করলো। এতে বোঝা যাচ্ছে, এতে প্রমাণিত হচ্ছে সেই দিন যে তারা ওয়াদা করেছিল 4 নম্বর পর্যন্ত তাদের সাথে তাদের ওয়াদার সাথে তারাও তাল মিশিয়ে তারা ওয়াদা করেছে। তাদের ওয়াদার সাথে তারা তাল মিশিয়ে ওয়াদা করেছিল। সেই কথা কখন প্রমাণিত হয়েছে? দুনিয়ার জমিনে এসে আল্লাহ খুদার দুহিতা লিপ্ত হয়েছে, দুনিয়ার জীবনে এসে আল্লাহকে অবিশ্বাস করে ফেলেছে, দুনিয়ার জীবনে এসে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ রূপে গ্রহণ করেনি, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে। এতেই প্রমাণিত হচ্ছে সেদিন যে ওয়াদা করেছিল তারা তাদের তালে তাল মিশিয়ে তারা ওয়াদা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাচ্ছেন তার মনোনীত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম মান ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে এদের ধর্ম আল্লাহর কাছে গ্রাহ্য হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম ধর্ম ছাড়া যারা ভিন্ন ধর্ম পালন করবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তারা সবল কারীদের অন্তর্ভুক্ত হতে পারে। ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত অর্থাৎ পরকালীন জীবনে চির অশান্তির ঘর জাহান্নাম হবে তাদের
ইসলাম ধর্ম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, সেই ধর্ম পালন না করে তারা ভিন্ন ধর্ম পালন করেছে। সেই কারণে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, সফলকামীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে একটা প্রশ্ন জাগে, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম পালন করলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে মহান রব্বুল আলামিন অন্য ধর্ম পালন করার স্বাধীনতা কেন দেওয়া হয়েছে? হিন্দু ভক্ত অর্থাৎ ভিন্ন ধর্ম পালন করার স্বাধীনতা আল্লাহ তাআলা কেন দিলেন? যদি ইসলাম ধর্ম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হয়ে থাকেন, তাহলে অন্য ধর্ম পালন করার স্বাধীনতা কেন আল্লাহ তাআলা দিলেন? সেই প্রশ্নের সমাধান হচ্ছে, সেই দুনিয়ার জমিন যেমন ধরুন আপনার হাই স্কুলে সাবজেক্ট শেষ হওয়ার পর পরীক্ষার হলের মধ্যে ছাত্রদেরকে নিয়ে ছাত্ররা পরীক্ষা দিচ্ছেন। শিক্ষক সেই পরীক্ষার হলে সেই সমস্ত ছাত্ররা ভুল লেখে তাদেরকে ভুল লেখার স্বাধীনতা দিচ্ছেন, যারা শুদ্ধ লেখে তাদেরকেও শুদ্ধ লেখার স্বাধীনতা দেওয়া হচ্ছে। কিন্তু পরীক্ষা শেষে যখন আর ব্যাপার দেখা হবে, যে ছাত্র ভুল লিখেছে তাকে নম্বর দেওয়া হবে না, সেই সাবজেক্টের মধ্যে সে ফেল করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। সেই দুনিয়ার জীবনটা হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন যিনি জীবন এবং মরণ দান করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে নেক আমলের দিক থেকে উত্তম। দুনিয়ার জীবন পরীক্ষার হল। স্বয়ং মহান রব্বুল আলামিন হচ্ছে পরীক্ষক, সকল মানব এবং জিন হচ্ছে পরীক্ষার দিন, আর দুনিয়ার জমিন হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন সেই দুনিয়ার জীবনের মধ্যে সেই দুনিয়াতে মানব দানবকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম ভিন্ন যারা অন্য ধর্ম পালন করবে তাদের ধর্ম আল্লাহ গ্রহণ করবে না, রাজ্য করবে। আল্লাহ তো নিজেই ঘোষণা দিয়েছিলেন। তাহলে পরীক্ষার হলে এসে দুনিয়াতে এসে আল্লাহ তাআলা ভিন্ন ধর্মাবলম্বীদেরকে কেন তাদের ধর্ম পালনে বাধা দিবে? বাধা দেওয়ার প্রশ্নই আসে না। সেই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। পরীক্ষার হলে বাধা হচ্ছে তুমি যেই কোনো ধর্ম পালন করতে পারো, সেই ধর্ম পালন করার মধ্যে বাধা নেই, কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র 30 পারা কালামের পাঠ নাযিল করে দিয়েছেন। সেই কালামের পাঠের মধ্যে ঘোষণা করে দিয়েছেন একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম ভিন্ন অন্য ধর্ম যারা পালন করবে এদের ধর্ম গ্রহণ করা হবে। সাথে সাথে আল্লাহ তাআলা পবিত্র 30 পারা কালামের পাঠের মধ্যে যেগুলিকে হালাল বলে আল্লাহর বিধান, সমস্ত বিধানগুলি পবিত্র কালামের পাঠের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। যারা সেই সমস্ত বিধান পালন করবে তাদের জন্য চিরশান্তি চিরমুক্তির ঘর, জান্নাত হবে তাদের চিরস্থায়ী ঠিকানা। আর যারা সেই কোরআন মোতাবেক জীবনযাপন করবে না, কোরআনকে অস্বীকার করবে, কোরআনের বিধানে অস্বীকার করবে, তাদের জন্য চিরশান্তি ঘর জাহান্নাম হবে তাদের চিরস্থায়ী ঠিকানা। সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কাজেই দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। সেই পরীক্ষার হলে এসে যারা দুনিয়ার মুক্ত হয়ে যাবে, সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারবে না, পাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আয়াতে জানান وإن
এই তামাশা ছাড়া আর কিছু নয়। নিশ্চয়ই পরকালীন জীবন হচ্ছে প্রকৃত জীবন। যারা পরকালীন জীবনের সামনা জোগাড় করতে পেরেছে, তারাই আসল জীবন লাভ করতে পেরেছে। তারাই পরকালীন জীবনে চিরশান্তি চিরমুক্তি ঘর জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। কিন্তু আল্লাহ যে উদ্দেশ্য দুনিয়াতে পাঠাচ্ছেন, যে পবিত্র জীবন দান করেছেন, সেই জীবনটাকে অবহেলা করে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাচ্ছেন। কিন্তু দুনিয়াতে এসে শয়তানের প্ররোচনায় করে দুনিয়ার মধ্যে মুক্ত হয়ে মহান রব্বুল আলামিনের সেই ওয়াদাকে বলে একজন বড় ব্যবসায়ী, দামেস্কের একজন বড় ব্যবসায়ী মানুষের জীবন সম্পর্কে, মানুষের জীবনটা কিভাবে ভয় হয় সেই বড় ব্যবসায়ী, একজন বড় ব্যবসায়ী দামেস্কের একজন বড় বিক্রেতা, সে বাজারের মধ্যে গিয়ে আর বরফগুলিকে বিক্রি করার জন্য চিৎকার দিয়ে বলতে লাগলেন, তোমরা ওই বড় ব্যবসায়ীর প্রতি রহম করে দয়া করো, যার বরফগুলি বলে যায়। তোমরা যদি আমার বরফগুলিকে পরিণত করো, আমার বরফগুলি বলে যাবে, আমার প্রতি বিনষ্ট হয়ে যাবে, আমি সর্বশান্ত হয়ে যাব। চিৎকার দিয়ে বলতেছেন, তোমরা আমার বরফগুলিকে পরিণ করো এবং তাদের মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা ওই বরফ ব্যবসায়ীর প্রতি রহম করে দয়া করো, যার বরফগুলি বলে যায়। মানব এবং তার একটা সীমিত জীবন দান করেছেন। সেই সীমিত জীবনের মধ্যে যদি আল্লাহর বিধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাগত জীবনযাপন না করে, আদর্শগত জীবনযাপন না করে, তাহলে সেই সীমিত জীবনটা হয়ে যাবে, লয় হয়ে যাবে। মৃত্যুর সময় সামারাবিহীন নেকামলবিহীন দুনিয়া থেকে বিদায় হতে হবে, নেকামলবিহীন দুনিয়া থেকে বিদায় হতে হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে যে পবিত্র জীবন দান করেছেন, সেই জীবনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। এজন্য কবি বলেন, জিন্দেগি আমদ করায়ে বন্দেগী, জিন্দেগি আমদ করায়ে বন্দেগী, জিন্দেগি বে বন্দেগী শর্মিন্দগি, বন্দেগী কোন বন্দেগী কোন বন্দেগী, জিন্দেগি বে বন্দেগী শর্মিন্দগি। কবি বলে, জীবন এসেছে বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবকে দুনিয়াতে পাঠাচ্ছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। জিন্দেগি বে বন্দেগী শর্মিন্দগি, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া জীবনটা হবে শর্মিন্দগি, লজ্জিত। বন্দেগী কোন বন্দেগী কোন বন্দেগী, জিন্দেগি বে বন্দেগী শর্মিন্দগি। কাজে তোমরা বন্দেগী করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, আর ইবাদত বন্দেগী ছাড়া জীবনটা হবে লজ্জিত। কিভাবে লজ্জিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য দুনিয়াতে পাঠাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিণত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে, তাদের সেই ধর্মকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তার প্রমাণ লজ্জিত জন্য হতে হবে। দুনিয়ার জীবন শেষে যখন গোবর জগতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকির ফেরেশতার মাধ্যমে তাকে
কবর জগতে আসা হবে 50 প্রশ্ন। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল্লাযী বু'িসা ফীকুম। মার রাব্বুকা, তোমার রব। আমরা ওয়াদা অঙ্গীকার করেছিলাম আপনি আমাদের রব। দুনিয়ার জগতে এসে যে ব্যক্তি সেই কথার উপর অবিচল রয়েছে, যত নির্যাতন নিপীড়ন হওয়া সত্ত্বেও রব আমাদের আল্লাহ সেই কথার উপর অবিচল রয়েছে। মৃত্যুর পর কবর জগতে যখন রাখা হবে, মুনকার নাকির ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তোমার রব্বুকা, তোমার ধর্ম কি, তখন সঙ্গে সঙ্গে বলবে তোমার রবকে, তখন সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, রব হচ্ছে আমার আল্লাহ। কিন্তু দুনিয়ার জগতে এসে রূহের জগতে, আত্মার জগতে যে ওয়াদার লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছিলেন, দুনিয়ার জগতে এসে সেই ওয়াদাকে ভুলে গেল। আল্লাহর খোদাদ্রোহিতাই লেগে গেল, নাস্তিক মুরতাদ হয়ে গেল, আল্লাহকে অস্বীকার করে ফেলল। কবর জগতে যখন রাখা হবে মার রাব্বুকা, তোমার রবকে, তখন সে বলবে আমার রবকে আমি জানি না। তার কারণ দুনিয়ার জগতে রব আল্লাহ রব করে স্বীকার করেনি। দুনিয়াতে এসে খোদাদ্রোহিতা করেছিল, আল্লাহকে চুরি করেছিল। কবর জগতে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তখন সে বলবে আমার রবকে আমি চিনি না। তার কারণ দুনিয়াতে রব স্বীকার করেনি। সেই কারণে কবর জগতে যখন জিজ্ঞাসা করা হবে তখন বলবে রবকে আমি। দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে তোমার জন্ম কি, দুনিয়ার জগতে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য দুনিয়াতে পাঠাচ্ছেন, একমাত্র ইসলাম ধর্ম মনোনীত ধর্ম, সেই ধর্ম পালন করার জন্য দুনিয়াতে পাঠাচ্ছেন। দুনিয়াতে এসে শয়তানের দুখাই করে, প্ররোচনায় করে ইসলাম ধর্ম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম, সেই কথাকে বলে গেছে। ইসলাম ধর্ম পালন করেনি, বৌদ্ধ ধর্ম পালন করেছে, খ্রিস্ট ধর্ম পালন করেছে, হিন্দু ধর্ম পালন করেছে, কিন্তু ইসলাম ধর্ম পালন করেনি। কবর জগতে যখন জিজ্ঞাসা করা হবে তোমার দিনটা তোমার ধর্ম কি, তখন সেটা বলবে আমার ধর্ম কি আমি জানি। কিন্তু যারা দুনিয়ার জীবনে ইসলাম ধর্ম পালন করেছে, আল্লাহর বিধানগুলিকে সঠিকভাবে পালন করেছে, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগত জীবনযাপন করেছে, প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা সুন্নতকে জীবনে বাস্তবায়ন করেছে। কবর জগতে যখন রাখা হবে তোমার দিনটা তোমার ধর্ম কি, সঙ্গে সঙ্গে বলবে দীনে আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। দ্বিতীয় প্রশ্ন যখন করা মান হাযার রাজুল্লাযী বু'িসা ফীকুম, ইনি কে জানে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। দুনিয়ার জগতে এসে শয়তানের দুখাই করে নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করেনি, নবীজির সুন্নত তরিকা জীবনযাপন করেনি, রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন করেনি, রাসূলের প্রত্যেকটা সুন্নতকে জীবনে বাস্তবায়ন করেনি। কবর জগতে যখন জিজ্ঞাসা করা হবে মান হাযার রাজুল্লাযী বু'িসা ফীকুম, উনি কে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে, তখন বলবে ওনাকে। কিন্তু যারা দুনিয়ার জীবনে রাসূলের আদর্শগত জীবনযাপন করেছে, প্রত্যেকটা সুন্নতকে জীবনে বাস্তবায়ন করেছে, বেদাত কায়েম করেনি। বেদাত হচ্ছে পবিত্র কোরআন, রাসূলের সুন্নাত, জামাতে সাহাবা, ইজমায়ে উম্মাহ এবং মুজতাহিদ করে কিয়াস দ্বারা যেগুলি প্রমাণিত হয়, সেগুলিকে ইসলামের অনুসরণ করাকে বিধান করা হয়। যারা দুনিয়ার জীবনে বিধান করেছে তারাও কবর জগতে যখন জিজ্ঞাসা করবে উনি কে যাকে দুনিয়ার নিকট তোমাদের নিকট পাঠানো হয়েছিল, তারাও বলতে পারে। কারণ কুল্লু মুহদাসিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন্নার। সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে বিদআত। কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাতই আছে
খরগোশ। আর প্রত্যেক খরগোশটাই জাহান্নামে চলে নিয়ে যাবে, প্রত্যেক খরগোশটাই জাহান্নামে। আর যারা বেদাত করবে, যেগুলি রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, সল্লাল্লাহু আলাইহি যুগে ছিল না, আইনে মুস্তাহিদের যুগে ছিল না, তারা মজবুর করে ইসলামের আগে উদ্ভাবন করবে, উদ্ভাবিত করবে, ওই সমস্ত বিধান যারা সমাজের মধ্যে চালু করবে, তারা কাল কঠিন হাসর ময়দানে হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إني بعثكم على الحوض من مر علي شربا ومن شرب لم يظمأ أبدا ليردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك. الله رسول صلى الله عليه وسلم আমি কোনো কথা হাউজে কাউসারের সামনে উপস্থিত। হাউজে কাউসারের পানি মধুর চেয়ে সুমিষ্ট, দুধের চেয়েও সাদা, বেশকে আঙ্গুরের চেয়েও সুঘ্রাণ। তার পরিধি 1 মাইল রাস্তা, ইয়ামানের সানাআ থেকে আয়লা পর্যন্ত অর্থাৎ তার লম্বা এবং দৈর্ঘ্য 1 মাস পথের রাস্তা, যার তলদেশ হবে জবরঝট এবং মুক্তা। ওইরকম হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্ট। ওই হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ রাসূল বলেন, আমার সকল উম্মতেরা আমার সামনে উপস্থিত। হাউজে কাউসারের পানি পান করার সাথে সাথে যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, সে আর কখনো তৃষ্ণার্ত হবে না, পিপাসা লাগবে না। আল্লাহ রাসূল বলেন, আমি আমার উম্মতদেরকে চিনতে পারবো, তারা আমার উম্মত, তারা আমাকে চিনতে পারবে। আমি সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, আকারাম তাওজের মদিনা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আমাকে চিনতে পারবে। কিন্তু আমি এবং তাদের মধ্যে আইন করে যাবে, পর্দা করে যাবে, বাধা সৃষ্টি হয়ে যাবে। আমি তখন বলবো, তারপর ইন্নাহুম মিন্নি, এরা তাও তো আমার উম্মত। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, ওয়াকালু ইন্নাকা লা তাদরি মা আহদাথু বা'দাক। এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তারা ইসলামের নামে নতুন জিনিস উদ্ভাবন করেছেন, অর্থাৎ বিধান কায়েম করেছেন। তখন আল্লাহ রাসূল বলেন, তখন আমি বলবো, সুলতান সুলতান লিমান গাইয়ারা বাদি, দূর হয়ে যাও। আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইসলামের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করেছো, উদ্ভাবিত করেছো, তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না, তোমরা দূর হয়ে যাও। তাদেরকে বঞ্চিত করে দেবেন। এর চেয়ে কবল করা, এর চেয়ে হতভাগ্য হতে পারে যে ব্যক্তি রাসূলের সামনে হাউজে কাউসারের পানি পান করার জন্য উপস্থিত হবে। আল্লাহ রাসূল বলবে, দূর হয়ে যাও, তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। এর চেয়ে হতভাগ্য, এর চেয়ে কবল করা আর কে হতে পারে? যারা দুনিয়াতে বিধান করবে, তারা হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে। সুলতান লিমান গাইয়ারা, যখন দুনিয়াতে বিধান করবে, রাসূলের আদর্শ মতো জীবনযাপন করবে না। আল্লাহ রাসূল বলেন, এজন্য কবি বলে, কাফা পয়গম্বর কাসীরা দাবিন কারজা যুবনদিন লাহা হাবরাসিন তু বুঝাও আহমদ বুঝা বা মুহাম্মদ কাইফা নিসবতে তোরা। কাফা পয়গম্বর কাসীরা দাবিন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলে মন্দিরে মসজিদ পর্যন্ত পৌঁছা যাবে না, অর্থাৎ চির শান্তি, চির মুক্তির ঘর জান্নাতে পৌঁছা যাবে না। তুমি কোথায়, কোন পথে, আর তোমার নবী কোন পথে? তুমি যখন নবীর বিরুদ্ধাচরণ করবে, কোনকালীন জীবনে সকল জাতির অন্তর্ভুক্ত হতে পারবে না। চির শান্তি, চির মুক্তির ঘর জান্নাতে যেতে কবর যখন রাখা হয়, উনি যে জাতির নিকট পাঠানো হয়েছিল,
তখন বলবে হ্যাঁ না, কেন বলবে? দুনিয়ার জীবনে রসুলের আদর্শ জীবন যাপন করুন, রসুলের বিরুদ্ধাচরণ করেছে, রসুলের পরিচালিত জীবন যাপন করুন। এই কারণে আল্লাহর নবীকে দেখে চিনতে পারবে না, কিন্তু যারা রসুলের আদর্শ জীবন যাপন করবে সবার জগতে চিন্তা করা হবে। উনিকে যাকে নজর পাঠানো হয়েছিল তখন সঙ্গে সঙ্গে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখিরাত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতে পারবে যারা দুনিয়ার জীবনে রাসূলের আদর্শ জীবন যাপন। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? মানব এবং দানবকে সৃষ্টি করেছেন, আল্লাহর একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা। ইবাদত করে কোন ইবাদত? নামাজ পড়া একটা ইবাদত, রোজা রাখা একটা আল্লাহর বিধান একটা ইবাদত, হজ যাদের উপর ফরজ হয়েছে হজ করা একটা ইবাদত। এইভাবে প্রত্যেকটা ইবাদতের সমষ্টির নাম হচ্ছে ধর্ম। আর ধর্ম পালনের জন্য আল্লাহ তাআলা মানব এবং দানবকে দুনিয়াতে সৃষ্টি করেছে। কিন্তু ধর্ম পালন করবে দূরের কথা, দুনিয়াতে এসে দুনিয়া বুঝে মুক্ত হয়ে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনটা ওয়াদা করেছেন, তিনটা শর্তের বিনিময়ে। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنكم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا জমিদার পরিবারে সেই মহিলা, সেই যুবক, সেই মেয়ে তার জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। সে নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হল, মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করল তার যত সব সম্পদ রয়েছে, বিশাল সম্পদের অধিকারী, সেই সম্পদগুলি মানুষের সেবায় মানুষ উৎসর্গ করে দিলেন। মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, বিভিন্ন ধর্মমূলক কাজে তার সকল সম্পদ উৎসর্গ করে। তাই তার সকল সম্পদ মানব সেবায় উৎসর্গ করে দিয়েছেন, মানুষের সেবায় উৎসর্গ করে দিয়েছেন। কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যু দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে সে ক্ষতিগ্রস্ত করে দিল। দুনিয়াতে সেবামূলক কাজ করার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বিপদ মুসিবত থেকে তাকে রক্ষা করবেন, হেফাজত করবে। কিন্তু ইমান নিয়ে অবলম্বন করতে পারেনি, পরকালীন জীবনে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। তার একটি কারণ হচ্ছে ইমানবিহীন নেকামল করেছে, ইমানবিহীন নেকামল করেছেন। সেই কারণে মৃত্যুর পর সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। চিরশান্তির পর জাহান্নাম হবে তার চিরস্থায়ী। ইমানবিহীন নেকামল আল্লাহর কাছে সম্মানিত। وعد الله الذين آمنوا وعملوا الصالحات
মধ্যে যারা নেক আমল, ইমানের সাথে সাথে যারা নেক আমল। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ইমানের সাথে সাথে যারা নেক আমল করবে, কিন্তু তিনটা শর্ত, যারা ইমানের সাথে সাথে ইমান গ্রহণ করে থাকে কিন্তু নেক আমল করে না, তাদের ইতিহাস নেক আমল ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের উপর আযাব গজব নেমে এসেছে। আর বনী ইসরাঈল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসহাক আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের পরে 12 পুত্র জন্মগ্রহণ করেছেন। আর ইয়াকুব আলাইহিস সালামের হিব্রু ভাষায় তার নাম হচ্ছে ইয়াহুদা। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলের নাম হচ্ছে ইয়াহুদা এবং একাদশ ছেলের নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম এবং দ্বাদশ ছেলের নাম হচ্ছে বিনিয়াম। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে ইয়াহুদা বংশধর থেকে যারা পরবর্তী বংশধর তাদেরকে বনী ইসরাঈল বলা হয়। আর সেই বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তারা নেক আমল সঠিকভাবে করেছেন, ঈমান গ্রহণ করেছেন, নেক আমল করেছেন, কিন্তু হঠাৎ করে তারা শয়তানের ধোঁকায় পড়ে তারা নেক আমল ছেড়ে দিয়ে এমনকি তারা অনেক নবী রাসূলকে হত্যা করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সেই জমানা জালেম বাদশা তাদের উপর মুসলমান করে দিল এবং তাদেরকে এরকম ভাবে তাদেরকে তাদের ছেলে মেয়েদেরকে কার্যকরিত পরিণত করা হলো এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করলো। শেষ পর্যন্ত তারা আবার নেক আমলের দিকে ফিরে আসলো। তারা খাঁটি অন্তর তওবা করলো। আবার তাদেরকে পারস্য সম্রাট তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর বিজয়ী করে দেওয়া হলো। আবার কিছুদিন পর তারা আবার ওই রকম ভাবে তারা আবার পাপাচারে লিপ্ত হয়ে গেল। তখন রোম সম্রাট আবার তাদের উপর মুসাল্লাত হলো। কিন্তু কেন তাদের উপর মুসাল্লাত হলো, কেন তাদেরকে পরাজিত করলো? তারা ইসলাম ধর্ম এবং নেক আমল, ঈমান এবং নেক আমল করেছে কি, কিন্তু সঠিকভাবে ঈমান রয়েছে কি, কিন্তু তারা আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয় না, শয়তানের ধোঁকায় পড়েছে। সেই কারণে তাদের উপর ওরকম ভাবে জালেম বাদশা তাদের উপর মুসাল্লাত। কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি মুসলিম উম্মাহর উপর, মুসলমানদের উপর কাশ্মীর ভারতের অযোধ্যা রোহিঙ্গা মুসলমান তাদের উপর নির্মমভাবে তাদের উপর অত্যাচার নিপীড়ন হচ্ছে। চীন বার্মা তারা মুসলমানদের উপর নির্বিঘ্নে তাদেরকে এরকম ভাবে নির্যাতন চালাচ্ছেন। কিন্তু আমরা প্রশ্ন করি, আমরা এত দোয়া করতেছি, সেই দোয়াগুলি আমাদের কোথায় যায়? অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা ঈমান গ্রহণ করো, নেক আমল করো। কখনোই ওই মুসলমান মুসলিম উম্মাহের উপর তারা বিজয়ী হতে পারবে না। মুসলমানরা তাদের উপর বিজয়ী হবে, কারণ এখন আমরা ঈমান গ্রহণ করেছি কিন্তু সেই পূর্ণ ঈমান গ্রহণ করতে পারিনি, নেক আমল করতে পারিনি। সেই কারণে আমাদের উপর আজকে তাদের এত অত্যাচার। তার কারণ অনেকের প্রশ্ন আমরা করি, আল্লাহ কি সমস্ত দেখে না? তার কারণ আল্লাহ তো বিধান দিয়েছেন, আল্লাহ তো বলে দিয়েছেন যে তোমরা নেক আমল করো, ঈমান গ্রহণ করো, নেক আমল করো। আমি তোমাদের জাতিকে আমি যেদিন কাফেরদের উপর তোমাদেরকে বিজয় দান করবো, আর যেদিন কাফেরদেরকে পরাজিত করবো।
এবং সেই বিকাশীদেরকে সেই কাফেরদেরকে হেফাজত করবো যদি তোমরা চিন্তা কাজ করো নেক আমল ঈমান গ্রহণ যদি তোমরা ঈমান গ্রহণ করো তবে নেক আমল আরেক জায়গায় বললাম من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله رب العالمين বলেন দুইটা শব্দের বিনিময়ে আমি মহান রব্বুল আলামিন দুইটা পুরস্কার ঘোষণা করুন দুইটা পুরস্কার ঘোষণা করুন দুইটা শর্ত কি এক নম্বর ঈমান গ্রহণ করা দুই নম্বর নেক আমল من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن যে ব্যক্তি একটা সম্বোধন করবে তাই সে পুরুষ হোক তাই সে নারী হোক এবং সে ইমানদার এই দুইটা কাজ যে করবে ঈমান গ্রহণ করতে হবে কেমন ঈমান গ্রহণ করতে হবে শিরক মুক্ত ঈমান গ্রহণ করতে হবে শিরক মুক্ত ঈমান হলে সেই ঈমান আল্লাহর সাথে পবিত্র হবে গতকাল আমি টাকা যাওয়ার করতে দেখতে পেলাম সিংহির পেছনে লেখা রসুলাগঞ্জ বাবা মদনপুর আমি প্রথমে ভাবতেছিলাম মদনপুর মনে হয় একটা ব্যক্তি না তো চিন্তা করলাম ফার্সি শব্দ মদনপুর ফার্সি শব্দ রসুলাগঞ্জ বাবা মদনপুর অর্থাৎ বাবার কাছে সাহায্য পেয়েছে বাবা সাহায্য করার জন্য সে শিরক মুক্ত ঈমান তার ঈমান সে মুশরিক হয়ে গেছে তার ঈমান নিয়ে শিরক মুক্ত ঈমান গ্রহণ করতে হবে বাবা কিছু দেওয়া দিতে পারবে না একমাত্র দেনেওয়ালা সাহায্য করনেওয়ালা একমাত্র মহান রব্বুল আলামিন সাহায্য করনেওয়ালা একমাত্র মহান রব্বুল আলামিন কাউকে বাবা সাহায্য করতে পারবে না দিতে পারবে না কোনো সাহায্য করতে পারবে না কোনো সাহায্য করার মালিককে একমাত্র মহান রব্বুল আলামিন শিরক মুক্ত ঈমান গ্রহণ করতে হবে শিরক মুক্ত ঈমান গ্রহণ করলে ক্ষতিগ্রস্ত গ্রহণ করতে হবে من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن নেক আমল করতে হবে বেদাত মুক্ত নেক আমল করতে হবে শিরক মুক্ত ঈমান বেদাত মুক্ত নেক আমল সহি নিয়ত করতে হবে রাসূলের তরিকা মতো করতে হবে রাসূলের আদর্শ মতো করতে হবে মন গড়া ইবাদত করলে মন গড়া নেক আমল করলে সেই নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যখন ঈমান গ্রহণ করবে এবং নেক আমল করবে মহান রব্বুল আলামিন বলেন আমি দুইটা শর্তকে পালন করবে এক নম্বর শর্ত ঈমান গ্রহণ করবে নেক আমল করবে আমি মহান রব্বুল আলামিন দুইটা পুরস্কারের দ্বারা পুরস্কৃত করব এক নম্বর পুরস্কার ফালানাহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি মহান রব্বুল আলামিন তাকে পবিত্র জীবন দান করব আমি মহান রব্বুল আলামিন তাকে পবিত্র জীবন দান পবিত্র জীবনের ব্যাখ্যা আল জামিউ লিআহকামিল কোরআন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা ব্যাখ্যা করেছেন এক নম্বর রিজকে হালাল দুই নম্বর রাজাবিল কাযা তিন নম্বর সাআদাতুদ দারাইন চার নম্বর কানাআত পাঁচ নম্বর জান্নাত প্রথম ব্যাখ্যা হচ্ছে রিজকে হালাল আল্লাহ রাব্বুল আলামিন তাকে হালাল রোজগার করা হালাল উপার্জন দান করে হালাল উপার্জনের মাধ্যমে যে ব্যক্তি হালাল উপার্জন করবে হারাম ভক্ষণ করা থেকে বেঁচে থাকবে তার দোয়া আল্লাহ তাআলা করবে হালাল উপার্জন করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তার দিন আল্লাহর কাছে যা ফরিয়াদ করবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন তার একটা বাস্তব ঘটনা ইসলামের হুকুমাতের মধ্যে আল্লাহ একটা ঘটনা বর্ণনা করেছেন হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেন একটা ঘটনা বর্ণনা করেছেন সে যুগের শ্রেষ্ঠ ফকিহ সে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওনার বন্ধু সাথে
করলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করেছেন, আল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কেমন মর্যাদা দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আমার প্রিয় বন্ধু শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদা দান করেছেন, তবে আমার যে আর উচ্চ মর্যাদা দান করেছেন আমার বাড়ির পাশের একজন কামারকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আশ্চর্য হয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক যুগশ্রেষ্ঠ বলি, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, এরপর ওনার কি আরো মর্যাদা দান করেছেন, ওনার বাড়ির পাশের একজন কামারকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন। আমাকে জানতে হবে, আমাকে তালাশ করতে হবে সেই কামার দুনিয়াতে কি কামাল করে। তালাশ করতে করতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির পাশে গিয়ে সেই কামালের দিদিকে জিজ্ঞাসা করলো, আপনার স্বামী দুনিয়ার জীবনে কেমন আনন্দ? কামালের দিদি বললাম, আমার স্বামী দুনিয়াতে তেমন কোনো আমল ছিল না, তবে শেষ রাত্রে যখন হতম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাদের উপর ওরা আকাশের মতো দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন এবং মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেন, কান্নাকাটি করতেন। এই অবস্থায় যখন আমার স্বামী ওরকম করতেন দেখতেন, আফসোস করতেন, আক্ষেপ করতেন, বলতেন, হে আল্লাহ, যদি আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো কাছ থেকে আফসোস হয়ে ওই রকম করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারতাম, আমি কত বড় সৌভাগ্যবান হতাম। আমার স্বামী সেই কথা বলতো আর চোখের পানি পালাতো, কান্নাকাটি করতো। আরেকটা আমল হচ্ছে মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিতেন, আমার স্বামী ওখানে কাটাতেন, যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের দুই আমার স্বামীর নামে বসতো, সঙ্গে সঙ্গে হাতের দিকে ফেলে দিকে ফেলে দিতেন এবং বলতেন, আল্লাহর কিতাব নামাজ পালন করা আমার জন্য ফরজ, গোলাম করে আমার জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সালামের জন্য সালামের দেখানোকে আল্লাহ এত পছন্দ করেছেন, আমার পাঁচজনকে এত পছন্দ করেছেন। সে যুগের শ্রেষ্ঠ ইমাম, সে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে উচ্চ মর্যাদা দান করেছেন। কেন? হালাল উপার্জন, আল্লাহ তাআলা হালাল উপার্জনকে এত পছন্দ করেছেন। দুই নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার নেতা নিবার এবং নেতা বলবেন তার প্রতিদান নিজেই দান করবেন, প্রতিদান দিবেন, মহা পুরস্কার আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বাবা এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য দুনিয়াতে পাঠাচ্ছেন, আল্লাহ এই কথা বলে নাই 24 ঘন্টা ইবাদত বন্দেগী করে যেতে হবে। এজন্য কবি বলেন, নাবী দুনিয়াম জাআত দুনিয়া গুলাবাত, নাবী দুনিয়াম জাআত দুনিয়া গুলাবাত, বাহার কারে সুবাসি বা উবাদাত। আল্লাহ এই কথা বলে নাই 24 ঘন্টা ইবাদত বন্দেগী করে যেতে হবে, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন তারা 3 লাখ করে তারপর তারপর 50 মিনিট লাগে, 1 ঘন্টা সময় আমার জন্য এবার বন্দেগী করতে, আর বাকি সময় তোমার হালাল ইবাদত করো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ইবাদত বন্দেগী দুনিয়ার জীবনে যে উদ্দেশ্য করা আছে সেই উদ্দেশ্যকে যেন বাস্তবায়ন করতে পারি, সফল করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন।